আমাদের দালাল দিদিমণি সেই সেম ফাটা রেকর্ড, একই ফাটা রেকর্ড। আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা তোর আছে? আছে তোর যোগ্যতা? না নো, আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা তোর নেই। এই একই কথা কিমা মাসিও একটা সময় বলেছে। আজকে আমাদের কিমা মাসির চ্যানেল উইথ কিমা মাসি দুটোই বিলুপ্ত প্রায়, বিলুপ্ত, বুঝতে পেরেছ? তো এই যে শুধু দেখার অপেক্ষা যে একজন তো গেছে, মানে কন্ট্রোভার্সি থেকে বিদায় নিচ্ছে প্রায় বলতে পারো, বাতি বলতে পারো, সেই প্রদীপ জ্বলার আগে ফুসফুস, প্রদীপ নেবার আগে ফুসফুস করে একটুখানি জ্বলে ওঠে, এরও মনে হচ্ছে সেটাই হচ্ছে। আমাদের দালাল দিদিমণিরও সেম কেস হচ্ছে। দালাল দিদিমণির অহংকারটা বড্ড বেশি হয়ে গেছে। আমাদের দালাল দিদিমণি নিজেকে না ভাবে আমি ডানা কাটা পড়ি, ফুরফুর করে আমি উড়ি। কী হলো? ডানা কাটা পড়ি, ফুরফুর করে আমি উড়ি। ও কে আওয়াজ হয়, তবা। তো সরি, তো তোমরা ভাবো, এ যদি কাউকে কন্টেন্ট না করবে, এ খাবে কি? কিরে, হ্যাঁ? মানে ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে, ঘোড়া খাবে কি? ঘটনা ঠিক সেই রকম ধরনের। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে আবার কন্টেন্ট পেলে বলছে তুই আমার কন্টেন্ট আবার যোগ্য নোস, তুই আমার যোগ্য নোস। কাকে কন্টেন্ট তুই বানাসনি বল না? তুই কাকে কন্টেন্ট বানাসনি, আর কাকে তুই ব্যবহার করার জন্য কার কাছে যাসনি? বড় থেকে, ছোট থেকে, মাঝারি থেকে, চুনোপুটি থেকে সবার কাছেই তোকে হাত পেতে পেতে যেতে হয়েছে, প্রত্যেকের কাছে। লাস্টে ডিজিটালি বাটি নিয়ে বসে পড়েছিলিস। মানে তোরকে এই দিনও দেখতে হয়েছে। তুই কোন ক্ষেত্রে তুই নিজের বড়াইটা করিস আমাকে একটু বলবি? তোকে তো বরং আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে তুই তো আবার আলাদা লেভেলের, মানে বিকিরি যাকে বলে। কেন বলছি? অবভিয়াসলি ভিডিও টু ভিডিওর বাইরে আবার আমি বলি না কি না, কারণ হচ্ছে বাটি হাতে বসে ডিজিটালি বিক্রি করতে হয়েছে। দাও গো, আমার লাগবে গো, আমার গলায় মালা পড়ে আছে। সত্যি মানে তোর লেভেলে যেতে গেলে না সত্যি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অনেক লড়াই করতে হবে। আশা করি কেউ যাবে বলে আমার মনে হয় না, তাই না? তোর লেভেল পর্যন্ত ছুঁতে পারবে না। একবারে বাড়ির বুড়োদের থেকে, বয়স্কদের থেকে, মাঝারিদের থেকে সবাইকে টেনে এনে সেই গাজরা পরিয়ে বসিয়েছিস মোড়াতে। তোর তো ভাই, তোর এলেম আছে, তাই না? তোর এলেম আছে, তোর লেবার ক্ষমতা, সহ্য করার ক্ষমতা, হজম করার ক্ষমতা সবটাই তোর হাই লেভেলের। তুই তো সবেতে অভ্যস্ত, তাই না? এ বলে কি না, কাকি শাশুড়িকে বলে কি না যে আমার কন্টেন্ট হবার যোগ্যতা নেই, সেই জন্যে দুবেলা কন্টেন্ট ছুঁড়ে মারছি, আর তুই নিয়ে ভিডিও করতে বসে পড়ছিস। পারছিস ইগনোর করতে? আল্লাহ, কাকে বলছিলে হালুয়া? এর আবার ইগনোরেন্স পাওয়ার, চুলের ইগনোরেন্স পাওয়ার। কাকে বাদ দিয়েছে? প্রত্যেকটা মানুষকে নিয়ে ভিডিও করেছে, কন্টেন্ট বানিয়েছে। মারু কদিন ভিডিও দেয়নি বলে মারুকে নিয়ে বলতে পারছিলিস না, হাই করছিলিস, মারুকে নিয়ে বলতে পারছিলিস না, বুঝতে পেরেছিস? মারুকে নিয়ে বলতে পারছিলিস না বলে তোর দম বন্ধ হয়ে আসছে। দেখ, মারু আবার ভিডিও দিয়েছে, আবার মারুকে নিয়ে বসে পড়বি। মানে তুই আবার, মানে তোর মতো লাতখোর তো পৃথিবীতে একটা নেই। কেন বলছি লাতখোর? মারুকে নিয়ে, মারুর ভিউয়াররা, প্রত্যেকটা মানুষ তোকে কতভাবে বলে যে ওর পেটে বাচ্চা, ওকে এই সময় হ্যারাস করা উচিত না, ওকে নিয়ে কন্ট্রোভার্সি, নেগেটিভ কন্ট্রোভার্সি ওরকমভাবে করা বন্ধ করো, ওর পেটে বাচ্চা আছে। প্রত্যেকটা মানুষ এই সময়, কিমা মাসির মতো মানুষ, যাকে একটা সময় বলা হয়েছে কিমা মাসি নাকি নরখাদক, তাকে পর্যন্ত, ভাই তুই তো তার হাই লেভেলের নরখাদক। তাহলে তুই তো মারুকেও ছাড়িস না, মারুকে নিয়েও এই মুহূর্তেও, মানে মারুকে তুই হাইও দিয়েছিস। মানে তুই এমন ধরনের নারী না মহিলা না কি, আই ডোন্ট নো, কারণ অলরেডি তুই হাই দিয়েছিস মারুকে, এটা পর্যন্ত দিয়েছিস যে তোর হাই লাগবে, এটা নিয়ে পর্যন্ত তুই ভিডিও করেছিস। হ্যাঁ, ইনডিরেক্টলি এবং ডিরেক্টলি সোশ্যাল মিডিয়ায় বসে ভিডিওর মাধ্যমে যে মেয়েটার পেটে বাচ্চা, তাকে নিয়ে তুই নেগেটিভ কন্ট্রোভার্সি তো ছাড়ো, এইরকমভাবে কথা বলেছিস। তোর লজ্জা করে না রে? এত কিছুর পরে তুই মুখ দেখাস, আবার তোর যে ভিউয়ারগুলো থাকে তার আবার বুক উঁচিয়ে বলে তোমার দেখলে জ্বলন। তোকে দেখলে কে জ্বলবে আমাকে বলবি একটুখানি? আমি জানি না তোর মতো মেয়েকে দেখলে কে কার যে জ্বলন হয়, আমি সত্যি বলছি জানি না। তোর মতো জীবন কেউই চাইবে না, তুই সোশ্যাল মিডিয়ায় বসে মালা পরে বসে থাকিস। কিসের মালা আমাকে আর নিশ্চয়ই বলতে হবে না। সোশ্যাল মিডিয়াতে বসে বাচ্চাদেরকে অভিশাপ দিয়েছিস। বয়স্ক মানুষ, বাড়ির বয়স্ক, মাঝবয়সী, ফুড়ি সবাইকে নিয়ে এসে গাজরা পরিয়ে ওটা, মানে ওই মোড়ায় বসিয়ে দিয়েছিস, ওই জায়গায় বসিয়ে দিয়েছিস। মানে তোর এই হচ্ছে রেপুটেশন সোশ্যাল মিডিয়াতে, পাবলিক তোকে চেনে। বসে দিন দাহারে বাচ্চাদেরকে মৃত্যুর অভিশাপ দিয়েছিস, ঠিক আছে? কারুর কোলখালির অভিশাপ দিয়েছিস, কারুর মৃত্যু কামনা করেছিস। এই তো তোর কাজকর্ম। তোর মতো জীবন কে চায় আমাকে একটুখানি বলবি?
নিজেই পাবলিকের কাছে দেখিয়েছিলি সোশ্যাল মিডিয়াতে তুই হ্যাপি নোস, স্বামীকে নিয়েও হ্যাপি নোস, সেই পালাও আমরা যাত্রা পালাও দেখে নিয়েছি। সিঁদুর মুছে দিয়ে, শাঁখা পলা খুলে দিয়ে, কী বলে ওটাকে, ফ্ল্যাট কাণ্ড ঘটিয়েছি, সেটাও আমাদের দেখা হয়ে গেছে। তাহলে তোর মতো এইরকম অধম্য, এরকম মানে অলক্ষী টাইপের অসতী মার্কা জীবন কেন বলছি, অসতী অলক্ষী কেন বলছি? তার কারণ স্বামী বেঁচে থাকাকালীন কেউ সিঁদুর মুছে দেয় না, কেউ সিঁদুর পরে না, এমন নারী কেউ না, কেউ শাঁখা পলা খুলে দেয় না, ঠিক আছে? অন্তত স্বামীর ইয়েতে একটা নোয়া পর্যন্ত পড়ে থাকে, একটা পলা পর্যন্ত হাতে পড়ে থাকে, সে পলা বাঁধানো হোক সোনা দিয়ে, নর্ম্যাল পলা হোক, নর্ম্যাল শাঁখা হোক, শাঁখা বাঁধানো হোক, যা হোক কিছু পড়ে থাকে। তুই তো খালি হাতে ঘুরে বেড়াতিস, ঠিক আছে? মানে তুই এমন লেভেলে গেছিলিস, তারপরে আবার তুই পাবলিকের কাছে বলতে বসেছিস এবং তুই নিজেকে দেখাস, বড়াই করিস যে তুই সেই লেভেলের, যে তোর কন্টেন্ট হওয়ার। মাই ফুট, ও মাই ফুট, বুঝতে পেরেছিস? মাই ফুট, ঠিক এইরকম একটা ব্যাপার। তোকে কে যে তোলে, তোকে কে যে মহান বানায়, তোকে কে যে কী বানায়, সত্যি বলছি জানা নেই, সত্যি জানা নেই। ধুমধাম করে শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী করতে দেখি, কিন্তু দুবেলা দুমুঠো ভাত, অন্ন, যেটা মা লক্ষ্মী অন্নদ্রব্য, সেটা তাদেরকে রাঁধুনি দিয়ে রান্না করাতে হয়, অথবা বয়স্ক মানুষটা নিজে রান্না করে হাত পুড়িয়ে রান্না করে খায়, নিচে তলায় বৌমা তার স্বামীকে নিয়ে আলাদাভাবে খায়, খাওয়া দাওয়া করে। এই তো তোর জীবন। এরকম জীবন কে চায় রে? কেউ চায় না। সবাই চায় সংসারী হয়ে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, ননদ নন্দাই সবাইকে নিয়ে আনন্দ করব। আর তুই কতটুকু শেয়ার করিস পাবলিকের সাথে? যতটুকু ক্যামেরায় শেয়ার করা যায়। কোনটা? ধুমধাম করে বিবাহবার্ষিকী পালন করছি, মা গো মা, সেই জুতো মেরে গরুদান, সেরকম একটা ব্যাপার। কি নির্লজ্জ রে তুই! তোর তোর নিচে তলায় তোর শ্বশুর শাশুড়ি অতিথির মতো আসে, যখন একটু লাল লাল খাসির ঝোল হয়, যখন অন্য লোকেরা নিমন্ত্রণ খেতে আসে, তখন তুই তাদেরকে ডাকিস। তোর মতো জীবন কে পেতে চায় রে? আমাকে একটু বলবি, কে পেতে চায় তোর মতো জীবন? কেউ না। যারা যারা তোকে সাহায্য করেছে, যারা যারা তোর বিপদে পাশে থেকেছে, যারা যারা তোর হয়ে একটা সময় থেকেছে, প্রত্যেকের সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিস। তুই এতটাই মানে কি বলবো বলতো, বিষাক্ত। মানুষ আজকে তোকে বিষাক্ত বলে ডাকে। তোর পাড়া প্রতিবেশী সবাই তোকে নিয়ে কত খারাপ খারাপভাবে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে গেছে একটা সময়, যে তুই কীরকম, বাড়িতে যে পোষ্যটা পুষেছিস তাকে পর্যন্ত একটা সময় খেতে দিতিস না, সেটা পর্যন্ত পাবলিক দেখেছে। তাকে ভালোভাবে থাকতে দিতিস না, তাকে বিদেয় করার জন্য কত রকমভাবে, অথচ বলেছিস সে নাকি তোর সন্তান সম। দুদিন আগে বললি না, কাকি শাশুড়ি যখন তোর গালে জুতো মানে শুটিয়ে লাল করে দিল তোকে, দেখলি তো তোর পোষ্যটাকে নিয়ে ওই কাকি শাশুড়ি, যাকে বললি কন্টেন্ট হবার যোগ্য নয়, যোগ্য কী করে হবে, ঠিক জায়গা মতো দিয়েছিল, যে একদম তোকে একদম জায়গা মতো লাগিয়ে দিয়েছিল। বললো না যে তুমি কি করে বলছো যে তোমার তো সন্তান নেই, তুমি দিব্যি কাটবে কী করে? পোষ্যটাই তো তোমার সন্তান। তুমি বলো না সবার কাছে যে এই আমার সন্তান, তাহলে তুমি তাকে সন্তান সম মানুষ করছো না? ওই তোমার সন্তান। গর্ভধারণ করনি তো কী হয়েছে, ওটাই সন্তান, অবশ্যই তাই। যে কোনো পশু প্রাণী পাখি যাই হোক না কেন, পেট থেকে সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়, আদারওয়াইজ মা হওয়া যায় না। প্রত্যেক নারীর মধ্যে মা সত্তাটা থাকে, সে মা গর্ভধারণ করতে পারুক আর না পারুক। কেমন দিয়েছিল কাকি শাশুড়ি, যে তোমার সেরুই তো তোমার সন্তান, দেখেছিস তো, তোকে জায়গা মতো দিয়েছিল। তোকে যে জায়গা মতো বুঝিয়ে দেবে, তখনই তুই যখন বলতে না পারিস, তখনই তুই তাকে বলিস যে আমার কন্টেন্ট হবার যোগ্যতা তোমার নেই। তারপরে আবার তোকে দেখিয়ে দিল যে, দেখলি তো, দেখ সত্যি কথা বলতে গেলে কি তোর মালকিনই দেখিয়ে দিল যে পরিবারের বন্ডিং হচ্ছে সব থেকে আগে। তুমি হচ্ছে দুদিনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি আসবে, খাসির লাল ঝোল খেতে না পেলে আমি ভালো রান্না করি, খাবে, ঘুরবে, টাটা বাই বাই, ফিনিশ, ঠিক আছে? খতম, পুরো একদম টাটা বাই বাই, ফিনিশ, খতম, লাল ঝোল খতম, তুমিও খতম, টাটা বাই বাই, ভাগো এখান থেকে। বুঝতে পেরেছ? এই হচ্ছে সম্পর্ক। ভালো করে বুঝিয়ে দিল, ভাল্লটি করে বুঝিয়ে দিল। ভাই কি বন্ডিং তোর মালকিনের সাথে কাকি শাশুড়ির, কি বন্ডিং, কি সুন্দর সেজে গুজে, স্বাভাবিক ভাই হবে না? নিজের পরিবার সেজে গুজে কাকি শাশুড়ি যা সবাই মিলে বাচ্চা টাচ্চা নিয়ে কত সুন্দর করে বিয়ে বাড়ি গেল, আনন্দ করলো, ফুর্তি করলো, এটা তো হবার কথা, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা তো সবাই চাই এটা যে ভালো হোক, কিন্তু তুই যে কী জিনিস সেটা আবারও তারা বুঝে গেল, আর তোকে শটাং পুরো একদম শুটিয়ে লাল করে তোকে বুঝিয়ে দিল যে তুমি হচ্ছে বাইরের লোক। এই জুতো বাইরে খুইলা ঘরে প্রবেশ করিবা, ঠিক আছে? তোকে একদম বুঝিয়ে দিল। আবার যাওয়ার সময় জুতো পরে মানে টাটা বাই বাই খতম, তোকে একদম বুঝিয়ে দিল। তো তোকে যখন বুঝিয়ে দিচ্ছে, ভিতরে ভিতরে তোর রাগ হচ্ছে, জ্বলন হচ্ছে, তাই তো? জ্বলন হচ্ছে।
তো সেই জন্য তারপর দেখা যাক, এত মানুষের আশীর্বাদ তোর উপর আছে, তোর দোকান না চলে কোথায় যায়, তাই না? এত মানুষের আশীর্বাদ, কত মানুষের আশীর্বাদ কুড়িয়েছিস বলতো এই সোশ্যাল মিডিয়ার বছরের জীবনে। দেখি না সেই মানুষগুলোর আশীর্বাদ তোর উপর কতটা লাগে, আমি জানি সেই আশীর্বাদ একদম ভরে ভরে লাগবে। দেখছি তো সবাই তোকে আশীর্বাদ দিচ্ছে, মানে তুমি আর যাত্রা একদম সেই লেভেলের শুভ হোক, একদম মানে দোকানের যাত্রা সেই লেভেলের শুভ হোক। আমিও বলছি তোমার সেই লেভেলের যাত্রা শুভ হোক, ঠিক আছে? অনেক জ্বালিয়েছো তুমি, অনেক জ্বালিয়েছো, প্রত্যেকটা মানুষকে তুমি শেষ করে দিয়েছো সোশ্যাল মিডিয়ায় বসে। মানে সত্যি বলছি, এর মতো বিষাক্ত মহিলা না, মানে একটা মহিলা যে এতটা ভাই সেলফ লাভ থাকে, সেলফ থাকে, আত্মতুষ্টি ভালোবাসা থাকে, কিন্তু এই লেভেলের যার কাছে কেউ প্রাধান্য পায় না ভাই, নিজের স্বামী পরিবার পরিজন সবাইকে বিক্রি করেছে একটা সময়, তারপর নারীর চরিত্র নারী সব কিছু সব বিক্রি হয়ে গেছে শুধু দুটো খাবারের জন্য। মানুষ এতটা নিচে নামতে পারে? দাঁড়া, সময় হয়েছে, সময় হয়ে এসেছে, মানে বাতি নিবলো বলে। ওই যে বললাম কিমা মাসিও একটা সময় খুব দহরম মহরম করেছিল, 63,000-এর চ্যানেল আজকে কি হয়ে আছে, পুরো ফুস হয়ে আছে। তা আমরা এবার দেখার জন্য ওয়েট করে আছি যে সবার আশীর্বাদ, ওই জন্যে বলে না অভিশাপ এমনই জিনিস মুখে দিতে লাগে না, হায় এমনি এমনি লেগে যায়, যাত্রার হায় কাজ হয় না, সত্যিকারের মানুষের হায় লাগতে হয়। এত মানুষের হায় তুই কুড়োচ্ছিস না, এত মানুষের, সত্যি বলছি বিশ্বাস কর, তোর তোর বিলুপ্তি দেখার জন্য, মানে তুই যে লুপ্ত হতে চলেছিস, লুপ্ত প্রায়, সেটা যে দেখছি চোখের সামনে, এবং সেটা যে আসছে, দিনটা আস্তে আস্তে এগিয়ে আসছে, সেটা ওয়েট করে আছি। শুধু মিলিয়ে নে খালি, বন্ধুরা তোমরা শুধু মিলিয়ে নাও। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।